আমার কাছে দরখাস্ত আসছে একটা, যে এলাকায় 25 বছর বয়স হইলেও বিয়ে করায় না। যুব সমাজ, এলাকার যুব সমাজ সম্মিলিতভাবে এই চিঠি দিছে। যদিও এই যুবকের সৎ সাহস নাই নিজের নাম লেখার মতো। যদি সৎ সাহস থাকতো আমরা তার বাপ মারে বুঝে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতাম। এখন যদিও সৎ সাহস করতে পারে নাই, কিন্তু এলাকার যুব সমাজ লিখে দিছে। হুজুর একটু দেখেন, লিখছে যে হুজুর এই এলাকায় 25 বছর হয়ে গেলেও মানে স্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাকরি ব্যবসা এগুলোর নাম কয়া কয়া যুবকদেরকে বিয়ে করায় না। এটা হাসির বিষয় না, যদিও সে এটা দিয়েছে, এটা হাসির বিষয় না, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে জিনা, বেবিচার, পরকিয়া, বিয়ে নাই, বিয়ে কঠিন হয়ে গেছে নাউজুবিল্লাহ। কিন্তু জিনা বেবিচার এত সহজ হয়েছে যে এখন জিনা বেবিচার সহজ হবে না কেন? বিয়ে শাদীর ব্যবস্থা নাই, জিনা বেবিচার সহজ হবে না? আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাকে পছন্দ হয় মেয়েদের থেকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4। যদি 2টা 3টা 4টা করার মতো অবস্থান না থাকে তাইলে কয়টা করবা? আল্লাহ শুরু করছে কিন্তু 2টা থেকে। সুবহানাল্লাহ। এখন 2 বিয়ের ফজিলত এবং একাধিক বিয়ে করানোর ফতোয়া দিতে গিয়া এবং এই বিষয়ে কাজ করতে গিয়া এক হুজুর বাংলাদেশে গ্রেফতার হয়েছে, মুফতি মামুনুর রশিদ কাসেমি দামাত বারকাতুহু। ওনার এক স্ত্রী ওনাকে মামলা দিছে যে হুজুর নাকি নাউজুবিল্লাহ যে বিবাহ বিচ্ছেদের পরেও আরো 1.5 মাস ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এটাকে উনি, ওনার স্ত্রী মামলা করছে। সে গিয়া বলছে যে হুজুর আমারে 1.5 মাস বড় দর্শন করছে। 1.5 মাস একটানা দর্শন করা যায়? আপনি গেলেন গানা কিনলে গিয়া? কি ধরনের বন্ডামি দেখছেন এদেশের ইসলামপন্থীদেরকে গায়েল করবার জন্য। আচ্ছা 1.5 মাস কেউ এক লাগারে দর্শন করতে পারবে? আর 1.5 মাস আমরা দর্শন করলো, আপনি যাইতেও পারলেন না? নাউজুবিল্লাহ। এগুলো হলো এই যে কালচারাল ভাবে ইসলাম বিদ্বেষকে প্রতিষ্ঠা করা, যে যারা একাধিক বিয়ের আলোচনা করবে, একাধিক বিয়ের ওয়াজ করবে, এদেরকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ। যদি এটাই হইতে থাকে সমাজের মধ্যে, বিয়ে একটা করছে কিংবা করে নাই, বিবাহিত অন্য নারীর সাথে গিয়া পরকিয়া করে, আছে না নাই? তো আল্লাহর নির্দেশনা হলো বিয়েকে সহজ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নির্দেশনা কি? ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। যুবক যৌবনে পদার্পণ করার সাথে সাথে যুবক যুবতীদের অবস্থান থাকা সত্ত্বে বিয়ে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আমি বাবা মাদেরকে বলবো, আমার এলাকার আমাদের মা বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আপনি টেনশন করতেছেন খাওয়াবে কি, একটা প্রচলিত কথা বিয়ের ব্যাপারে, বিয়ে করবি খাওয়াবি কি, মানে মনে হয় যে রাক্ষস একটা আনতেছি খালি খাই বই বই বই। মানে যুবকদেরকে এই কথা একেবারে হর হামেশাই বলা হয়, বিয়ে করবি খাওয়াবি কি। আরে ভাই, এক ঘরে 5 জন পরিবারের সদস্য, তো 5 জন যদি খাইতে পারে আর একটা প্লেটই তো বাড়বে নাকি? 5 জন খাইতে পারলে 5 জনের খাবারটাই যদি আপনার রান্না করেন, আর একটা মেয়ে কি খাইতে পারবে না? তো 6 জন হয়ে গেলে আপনার সমস্যাটা কোথায়? তো এখন বিয়ে করবি খাওয়াবি কি, মানে এটা বলে বলে বিয়েকে এত কঠিন করা হয়। বিয়েকে সহজ করেন না। এখন যুবকদেরকে 10 লাখ টাকা মোহরের বোঝা দিয়া, 10 লাখ টাকা মাথায় চাপায়া দিয়া যদি বলেন বিয়ে করবি কেমনে, তাইলে এই যুবক চিন্তা করবো, হাই হাই পতিতালয় এখন বৈধ বাংলাদেশে, 1000 টাকা হইলেই যে কোনো জায়গায় গিয়া কাম সারা যায়। নাউজুবিল্লাহ। এখন তাইলে আমার আর 10 লাখ টাকা দিয়া কাবিন টাবিন কইয়া ওই এত কিছু কইরা অলিমা টলিমা কইরা বিয়ে করা লাগে কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়েকে সহজ করো। বিয়েকে কি করো? কেমন সহজ করো? আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম, যে একটা ছোট্ট ছাগল, কি ছোট্ট একটা বকরি সবাই দিয়ে দিবেন, 5-7 কেজি খেজুর আর অল্প মোহরানা। সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায় হুজুর এত সহজ বিয়া? সহজ করলে সহজ। যেই বাপ মা আগেই চিন্তা করে যে 10 লাখ টাকা কাবিন না দিলে মেয়েটা যদি ছাইরা দেয়, আরে আপনার মাথায় তো শয়তানি, আগেই তো আপনার মেয়েরা ছাইরা দেওয়ার চিন্তা। 10 লাখ টাকা কাবিন না দিলে যদি মাইয়ারা ছেড়ে দেয়, তাইলে আপনি তো আগেই কি চিন্তা করলেন যে আপনার মাইয়ারা ছেড়ে দিব? দিন শেষে এই ধরনের চিন্তা যারা করে এদের বিবাহগুলো টিকে না। আরে ভাই আপনি বিয়ে দিচ্ছেন, কাবিনের জন্য কেউ ছাড়ে না। আরে ভাই
যে সাইরা দিবে ও প্রয়োজন হইলে ঋণ করে টাকা দিয়ে হইলো বউ সাইরা দেয়। রাখতো না, রাখতোই না বেটা। এই কাবিনের টাকা বাড়াইয়া দিয়া যুবকের মাথায় বুঝা চাপাইয়া আপনি যদি বিবাহকে কঠিন করেন, আপনি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বিয়েকে সহজ করো। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক লোক আসছে, সময় তো শেষ। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক মহিলা আসছে, আল্লাহ রসুলকে বলতেছে আপনি যদি আমারে বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। আবার এইদিকে এসে বলতেছে রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। 3 বার বলার পরে পাশ থেকে এক সাহাবী বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে মেয়ে যেহেতু সুন্দরী আমার সাথে বিয়ে দিয়ে দেন। সাহাবী আল্লাহ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে বিয়ে করবে মোহর কি 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 আছে তোমার? স্বর্ণ আছে? কয় নাই। গরিব মানুষ আমি। রূপা আছে? কয় নাই। কয় তামা বা পিতল এই জাতীয় কিছু নাই? কিছু মদিনার মধ্যে আরবের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আপনি জানেনই, আমি খুব গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তুমি কোরআন শিখছো? কয় হুজুর কয়েকটা সূরা পারি। কয় যে কয়টা সূরা পারো এই মেয়ে তো নতুন মুসলমান হচ্ছে, ও সূরা পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েরে বললেন তোমার সাথে তার বিয়ে দিয়ে দিলাম, আর তোমাকে সে এই যে সূরাগুলো পারে এই সূরাগুলো শিখাই দিবে, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ। যদিও হানাফি মাযহাবে 10 দিরহামের নিচে মোহরানা ধার্য করা যায় না। এটার একটা বিষয় হলো যে হত্যা করতে হাত কাটতে হইলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন যে চুর এবং চূর্ণি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর এবং চূর্ণি যদি ধরা খায় সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি হলো হাত কেটে দেওয়া। হানাফি মাযহাব বলে 10 দিরহাম পরিমাণ চুরি করতে হবে, মানে 1-2টিয়া চুরি করলে হাত কেটে দেওয়া যেত না। 10 দিরহাম, তাইলে 10 দিরহাম পরিমাণ চুরি করলে যেহেতু হাত কাটতে হয়, তাইলে 10 দিরহাম পরিমাণ দিলেই তার একটা অঙ্গের, হাতও যেমন একটা অঙ্গ, স্ত্রীর একটা অঙ্গই যেহেতু আপনি বৈধ পন্থায় জায়েজ পন্থায় ইউজ করতে চাচ্ছেন, তাইলে এই 10 দিরহাম পরিমাণ হয়, এই এতটুক পরিমাণ হইলেও মোহর দিতে হবে। তো এই এতটুক পরিমাণ হইলেই ছোট্ট করে অল্প করে মোহরের ধার্য করেন। একটা বকরি, মাত্র একটা বকরি জবাই দিবেন। যাদের অবস্থান দুর্বল, অবস্থান যাদের আছে গরু জবাই দেন, সমস্যা নাই। অবস্থান দুর্বল একটা গরু জবাই, খাসি জবাই করবেন, বকরি জবাই করবেন, কিছু মানুষকে দাওয়াত দিবেন, খাওয়াই দিবেন, এই 5 কেজি 7 কেজি খেজুর ছিটায় দিবেন, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায়, এত সহজ না বিয়েটা? বাপ মা উভয় পক্ষের যদি এভাবে সহজ করে সমাজে, বিয়ে সহজ হবে কি হবে না? এখন কি মাইয়া দেওয়ার সময় কাবিনাত তরি ধার্য করে, নিজের ছেলে বিয়ে করানোর সময় খালি ইসিমায়াত হয়, কাবিন কেমনে কমাইব? কি শয়তানি! মাইয়া বিয়ে দেওয়ার সময় নাউজুবিল্লাহ মানে জেনে খুঁজে টাকা টুকা কম লাগবো বা দেওয়া লাগতো না কোনো কিছু জামাইরে, আর ছেলে বিয়ে করানোর সময় হ্যাঁ কি দিব, মোটরসাইকেলটা দিব। ওরে বন্ড, হাসেন কেন? এটা তো হারাম। হারামকে নরমালাইজ করা হচ্ছে, হাসির জন্য বলছি না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই এলাকার আমার মা চাচি বাবা চাচাদের শুভ বুদ্ধি দান করুক, এরা যেন এদের সন্তানকে এদের মেয়েদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে, সকলে বলেন আমিন। যেইভাবে আউল বাউল ফাউলরা, নাস্তিক মুরতাদের দল যেইভাবে লাফালাফি শুরু করছে দেশে, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে অল্প কিছুদিন একটু নীরবে নিবৃতে কাজ করব, এত বাড়াবাড়ি করব না, বা একটু রয়ে শোয়ে যেটারে বলে আর কি, একটা আল্লাহ সুযোগ তৈরি করে দিছে। কিন্তু এরা যেই লাফালাফি শুরু করছে আর যেই বদমাইশি শুরু করছে, চুপ থাকার সুযোগ নাই। কেউ যদি হাসিনা হইয়া উঠবার চেষ্টা করে তাইলে আমরাও আগের রূপে ফিরে যাব। আমরা এই দেশে হাসিনা, আওয়ামী লীগ কিংবা ভারতকেই পরোয়া করি নাই। এখন যদি কেউ নতুন করে আমেরিকার গোলামি করে এদেশে ইসলাম বিদ্বেষী অবস্থান স্টাবলিশ করতে চায়, এদেশে যদি সমকামিতা, আল্লাহর নবীকে গালি দেওয়া, কটূক্তি করা, আল্লাহ রব্বুল আলামিন রব্বে কাবার সিফাত নিয়ে, রব্বে কাবাকে নিয়ে যদি কেউ আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবার মতো দুঃসাহস দেখায় এবং তাদেরকে যদি কেউ পৃষ্ঠপোষকতা করে, সে যত বড়ই মাতাই হোক, তার যত সংকীর্ণ। ইনশাআল্লাহ রেডি আছেন? দেই হুজুর, আপনারা দুজন বিচারক, আপনিও থাকেন বিচার, আপনি ডানপন্থী বিচারক, আপনারাও দুইজন এদিকে এখন ডান দিকে, এই যে ফিলার থেকে ডাইন সাইডে তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর।
নারে তাকবীর। এই যে আমরা তো আপনার পক্ষে বিচার করলাম, আজকে এখন আমিও এই পক্ষে আয় করছি কিছুটা। হুজুর সমান নিয়েছে মনে হইতেছে, হ্যাঁ আপনি আপনার পক্ষ নিলেন, সমানই হয়েছে মাশাআল্লাহ। না আসলে আওয়াজ এখন তো এই দুই পক্ষ একসাথে, আমরা কোনো ভাগাভাগি চাই না, এই গণতন্ত্রের বাগবাটোয়ারা আমরা চাই না, আমরা সব ইসলামপন্থী, আমরা সব এক। লিল্লাহি তাকবীর। এই যে দেন একসাথে দিলে আবার বাম দিকে ফিল করে, এটার কারণ কি? মানে আমি আগেও খেয়াল করছি, এই জন্য বলছি, ওই যে পিছন থেকে এখন দেই নেই। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসলে তাকবীর কেন জানেন? তাকবীরের মানে সুবহানাল্লাহ, মানে তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদদের জন্য একটা হুমকি। তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদ শাতেমদের জন্য একটা কলিজার মধ্যে গিয়ে লাগে। আর তাকবীরের ধ্বনি মুসলমানদের শক্তি দেয়, ইমানদারের অন্তরটা মানে সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনির সাথে সাথে দেখবেন রাত্রে হঠাৎ করে যারা একলা একলা যায়, দেখবেন যে কালিমা কইতে থাকে, নাইলে আল্লাহ বিল্লাহ করতে থাকে, এটা কিছু কয়ে কয়ে যায়। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে কোরআন সুন্নাহর মধ্যে বা আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা সাহস আছে, আছে না নাই? জালেমরা এবং যারা কিনা ইসলাম বিরোধী, এদের কাছে এই তাকবীরের আওয়াজ হলো এক একটা বুলেট। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে আমি আসছি 8:40-এ, আমাকে উঠানো হয়েছে 10টায়। তো আপনাদের সামনে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাদের সিফাত, তাদের গুণাবলী বা তাদের আচরণ মুমিনদের সাথে কেমন ছিল আর কাফেরদের সাথে কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রসুল এবং তার সাহাবীরা মুমিনদের সাথে ছিলেন নরম। কেমন ছিলেন? নরম। আর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কিংবা বাতিলদের বিরুদ্ধে আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন রুহামা, দরদওয়ালা, রহমওয়ালা, দিল দরদি। কিন্তু দেখেন একটা ঘটনা, সুবহানাল্লাহ, যে আল্লাহ নবীর সবচাইতে নরম সাহাবী যাকে বলা হয়, কিংবা খুব দরদি মানুষ, খুব নরম মানুষ, ওনার নাম হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। যেটা খতিব সাহেবরা প্রত্যেক জুমায় এটা পড়ে। আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুমের সিফাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কেমন ছিল এটা বোঝানোর জন্য বললাম যে হযরত আবু বকরের ব্যাপারে বলা হতো যে তিনি অনেক নরম, অনেক নরম। একদিন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচার নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অমুকরে মারতে চাইছে বা মারছে, এরকম একটা বিচার নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো আবু বকর? তখন হযরত আবু বকরকে ডাকলেন, হযরত আবু বকর জিজ্ঞেস করলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমি সব সহ্য করতে পারলেও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রহমওয়ালা, দরদি মানুষ। এখন আমাদের বেলায় তো উল্টা হয়। আমাদের যদি মনে করেন নিজের বাপের কিছু সমস্যা হয়ে যায়, নিজের জমি লইয়া কিছু, গ্রামের মানুষ সারাদিন পেট ভরে ভাত খাওয়াইবো, সারা রাত ঘুমাইতে দিব, প্রয়োজনে কম্বল দিব, খেতা দিব, একটা রুম দিব যে ভাই থাকেন, গ্রামের মানুষ খুব আপ্যায়ন করব। কিন্তু যদি খালি কন যে আপনার জমির লগে তো আমার জমির বেজাল, একটা দাও লইয়া খাবে, বরাবর একটা দাম দাও আর কয়েকটা লাডি, এই হলো আমাদের অবস্থা। জমি লিয়া লাগলে আমরা খুব চিত্তে যাই। আমার ভাইরে কেউ গালি দিছে, কেউ বাজারে মারতে চাইছে, আমি খুব চিত্তে যাই, আমি খুব খেপে যাই। আমাদের গ্রামের মানুষের আচরণ এরকম আছে না? তার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে বাজারে কোনো কিছুর খবর নেই,
জাস্ট শুনছে যে আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, লাড়ি লিয়ে দৌড়। আরে আপনার ভাই তো অপরাধী হইতে পারে, খারাপ মানুষ হইতে পারে, চিন্তা করারও সময় নাই। অথচ আমাদের হওয়া উচিত কি ছিল? আল্লাহ পাকের জন্য সত্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার ঘৃণা আল্লাহর জন্য। আমি ভাইকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি বাবাকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি দ্বীনের জন্য আমার নেতা নেত্রী দল সব ছাড়তে পারি। এরকম হওয়ার কথা ছিল না? আমাদের মধ্যে এরকমটা সুবহানাল্লাহ ইমানদার আমরা দাবি করি ঠিক, কিন্তু ইমানের লক্ষণ হইল এটা, ইমানের লক্ষণ হইল এটা যে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যেই হোক আমি তার বিরুদ্ধে চলে যাব। সাধারণ আওয়ামী লীগ বিএনপি তো বাদই, ইসলামপন্থী নাম দিয়া যেগুলো গণতান্ত্রিক রাজনীতি করে এই দলগুলো একটা আরেকটার বিরুদ্ধে লাগছে। নাস্তিক মুরতাদ থুইয়া জমিয়ত খেলাফতের লগে লাগছে, খেলাফত জামাতের লগে লাগছে, জামাত অমুকের লগে লাগছে। বাবা হেরা বলি কায়েম করবো ইসলামী শরীয়ত, নিজেরা নিজেরা কামরা কামরির যে অবস্থা। আসলে এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়ত মুসলমানদের ভিতরে ঢুকাইছে ঘরে ঘরে ফিতনা তৈরি করবার জন্য। এই পথে এই তথাকথিত সিলমারো সিলমাইরা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। এই গণতন্ত্র মুসলমানদের ঘরে ঘরে ঢুকায়া ভাই ভাই মারামারি, পাশের বাড়ির লোকের সাথে এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের সাথে মারামারি, এই ফিতনা ফাসাদ এইটা মুসলমানদের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহ পাক পুরা মুসলিম উম্মাহকে একত্রে রাখবার জন্য একদিন, এক উম্মাহ, এক চেতনা, এক নবী সবকিছু দিয়েছিলেন, এক কোরআন দিয়েছিলেন। কিন্তু আমাদেরকে এই গণতন্ত্র বহু দলে বিভক্ত করেছে। এই গণতন্ত্র শিখিয়েছে বহু দল মানেই হলো সৌন্দর্য। নাউজুবিল্লাহ, মানে হলো আপনার বিরোধী পক্ষ যত ভালো কাজই করুক, আমনের কাজ হলো খালি সমালোচনা করুন। কি এক বন্ডামি! ভালো কাজ করলেও কি করতে হইব? সমালোচনা করতে হবে। কারণ কি? যেটা খারাপ, চোর, বাটপার, জিনাখোর, লুচ্চা, এরপরে জুয়াখোর, এই নেতাও দেখবেন একজন ভালো নেতার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, আরে হ্যাঁ তো খুব খারাপ লোক। কেন? কারণ হ্যারে যদি হ্যাঁ খারাপ না কয় তাইলে মানুষ হ্যারে ভোট দিব কি লেগে? কি এক বাটপারি! মানে অন্যের খারাপ বলতেই হবে, গণতন্ত্র শিক্ষা এটা। অন্যের আপনি বদনাম বলতেই হবে। আপনি যদি তারে ছোট না করতে পারেন তাইলে মানুষ আপনারে ভোট দিবে কেন? নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে তুমি অপর ভাইয়ের প্রশংসা করো, ভালো ধারণা করো, খারাপ বলিও না। বলে কি বলে না? আর গণতন্ত্রের ভাষাই ভিন্ন। গণতন্ত্র খালি সমালোচনা করো, তুমি হলো বিরোধী দল, তুমি বিরোধী পক্ষ। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই জায়গায় আশিদ্দা সেই জায়গায় শক্ত থাকতে হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহ পাক যেখানে শক্ত থাকতে বলেছেন সেখানে শক্ত থাকবো। থাকবো তো থাকবো না? ডাক্তারদের একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। অনেক সময় রোগীরা যখন ডাক্তারের কাছে যায় বড় রোগ নিয়ে, ডাক্তারদেরকে শেখানো হয়, ডাক্তারদের মেডিকেল ট্রিটমেন্টে এটা শেখানো হয় মুচকি হাসি দিয়ে কথা বলার জন্য সুন্দরভাবে। একজন ডাক্তার যখন বলে আসসালামু আলাইকুম, ভাই আপনার কি হয়েছে, সুন্দরভাবে বলে যে ভাই আপনার কি হয়েছে, ভাই শরীরটা কেমন লাগতেছে, মুচকি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করে, ওই রুগীর মনটাও ভালো হয়ে যায়। ঠিক ঠিক না? আচ্ছা, যেই ডাক্তার এত সুন্দর করে সালাম দিয়া মুচকি হাসি দিয়ে কথা বলে, সেই ডাক্তার যখন শুনে যে আপনার ক্যান্সার হয়ে গেছে কিংবা আপনার বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, অপারেশন করতে হইব, আপনার কি বলে বিভিন্ন ধরনের অপারেশনের সমস্যা, গলায় ক্যান্সার কিংবা আপনার মাথায় সমস্যা কিংবা আপনার পেটের মধ্যে অপারেশন করতে হবে, তখন ওই ডাক্তার ছুরি কাঁচি নিয়া কিংবা তার যে অস্ত্রপাতি আছে কাটাকাটির জন্য, ওই ডাক্তার কাটাকাটি করে কি করে না? বলেন করে কি করে না? আমরাও এই উম্মতের রাহবাররা, এই উম্মত ইসলামপন্থীরা, মুসলমানরাও আল্লাহ পাক এবং তার রসুলের ভাষা অনুযায়ী আমরাও ডাক্তারদের মতো আমরা মাথায় হাত বুলাইয়া দিতে জানি, উদারতা দেখাইতে জানি। আল্লাহ রসুল যেমন বলেছেন মক্কা বিজয়ের পরে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমরাও ক্ষমা ঘোষণা করতে জানি। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করলে ডাক্তার যেমন মাথায় হাত বুলাইয়া দেয় আবার অপারেশন করে, আমরাও যতদিন বুঝি যে এই লোকটা ইসলামের শত্রু না ততদিন মাথায় হাত বুলাইতে জানি। যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহ পাককে, আল্লাহ এবং তার রসুলের ইজ্জত সম্মান নিয়ে
কোনো লাঞ্ছনাকর কথা বলে আমরাও অপারেশন করতেও দ্বিধা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তখন আমরাও ওই ডাক্তারের মতো অপারেশনে লেগে যাব। আমরা নরম আছি। আল্লাহ রসুল যেমন বলছে যে সবারে মাফ করে দাও, কিন্তু ইল্লা ইবনে কতল, আল্লাহ রসুলের সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কতল তো কাবার গিলাফ ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ রসুল বলছিল আর কি, যে কাবার ভিতরে থাকবে, যে হারামের মধ্যে থাকবে, যে তার ঘরের মধ্যে থাকবে, যে কি বলে তার উপাসনালয়ে থাকবে, এরকম জায়গা দিয়েছিলেন যে এই জায়গাগুলোতে যারা থাকবে তারা কি ক্ষমা, তাদেরকে কিছু করা হবে না। তো এই বদমাস যে রসুলের নিয়ে গালি দিত, আরেকটা নাম হলো ইবনে কতল, নাম কি? এই লোক করছে কি, কাবার গিলাফ ধরে রাখছে। আল্লাহ রসুল রে আয়েশা সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারা গালি দিত, আপনি তারে শাস্তি দিয়েছেন যে তা করার জন্য, এখন তো সে কাবার গিলাফ ধরে রাখছে। ডরায় এখন কি করছে? কাবার গিলাফ ধরছে। আল্লাহ রসুল বলেন, এই বদমাইশ যদি কাবার গিলাফও ধরে, এই কাবার গিলাফ ধরা অবস্থায় ইবনে কতল হত্যা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একদিকে নরম আর একদিকে গরম, একদিকে নরম আর একদিকে আশিদ্দা ওয়ালাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, রুহামা বাইনাহুম, মুমিনদের ব্যাপারে কি নরম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কেউ কাফেরদের ব্যাপারে, ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে নরম হইলে চলবে না গরম থাকতে হবে? আগামীকালকে জমির দান্ডা কাটন লাগবে, এছাড়া তো আমরা চিন্তা নাই। কত জমির জান লয়ে চিন্তা করেন না, যে ক্ষেত লয়ে চিন্তা করেন না, যে যেইভাবে ইসলাম বিদ্বেষীরা আবারও শুরু করছে, নাউজুবিল্লাহ, এই ভূমিতে আবারও আলেম উলামা এবং ইসলামপন্থীরা নির্যাতিত হইতে পারে। সতর্ক করে দিলাম মুসলমান। এই জন্য এই গ্রাম পর্যায়ে এসেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইমানের দাবিতে শক্ত হইতে হইলে শক্ত হইতে হবে। যদি কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ডাক দেয়, যদি সারা দেশের তাওহীদপন্থী মুজাহিদ মর্দে মুজাহিদরা ডাক দেয়, ইনশাআল্লাহ প্রয়োজন হইলে সমস্ত জালেমদের বিরুদ্ধে, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে